নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। কাল রাত্রে আমাদের এখানে বেশ ভালো স্নোফল হয়েছে। তো তার ফলস্বরূপ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির সামনে যে উঠোনটা ছিল সেটা একদম পুরো বরফে ঢেকে গেছে। এখন বেশ সকালবেলা ঠান্ডা লাগছে। আর আজকের দিনটা রবিবার, আর আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে সব কিছু নিয়েই আজকে আমার এই ব্লগটা থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। যেহেতু আজকে রবিবার, আজকে তো সব দোকানপাট বন্ধ, তার উপরে আজকে অ্যানিভার্সারি, আর তারও সঙ্গে বাইরে আজকে বরফ পড়েছে। তো এত কিছু মিলিয়ে আজকে কিন্তু আর আমার বাইরে বেরোতে ইচ্ছা করছিল না। তো সকাল থেকে আজকে প্ল্যান করলাম যে আজকে বাইরে না বেরিয়ে আজকে বাড়িতেই কিছু রান্না করা হোক। তো সকালে ভাবলাম কি করা যায়, তো ভাবলাম দূর, সকালে আজকে ডিম পাউরুটি বানানো হোক। ওই আমরা বাড়িতে যেমন পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম পাউরুটি বানাই সেটাই বানাচ্ছি। এখনও ঠিক জানি না দুপুরে কি খাবো, তবে ফ্রিজে মাংস আছে, ইচ্ছা আছে দুপুরে বিরিয়ানি বানাবো। আসলে বেরোতে ইচ্ছা করছে না বললে ভুল হবে। আসলে রবিবার তো, এখানে তো সেই বেরোলে একই রকম খাবার, মানে ওই পিৎজা বার্গার, মানে ওই সব খেতে ঠিক ইচ্ছা করছে না। তো ভাবলাম বাড়িতেই কিছু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে বিরিয়ানি বানাই। আর দীপাঞ্জন তো ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসে, তো এই ডিম পাউরুটি খাওয়া হয়েও যাবে। তারপরে গিয়ে বিরিয়ানি সমস্ত জোগাড় করব, কারণ বিরিয়ানি তো একটুখানি টাইম লাগে করতে। চলুন খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে। এখন বাজে সকাল ওই 11:30টার মতো, আর বিরিয়ানিটা বসিয়ে দিলাম। ও ভুল বললাম, বিরিয়ানিটা না, ওই চিকেন কষা বসাচ্ছি। একটুখানি আলু দিয়ে বানাবো চিকেন কষা। তো সেটার জন্যই সিম্পল, যেমন আমরা বাড়িতে চিকেন কষা করি সেরকমই একটু কম তেল দিয়ে হালকা হালকা চিকেন কষা করে নিচ্ছি। এটার রেসিপি আর আমি শেয়ার করলাম না, এটা সবাই পারে করতে। আমি কিন্তু বিয়ের আগে খুব একটা রান্নাবান্না জানতাম না। বাড়িতে মা খুব একটা করতে দিত না, আর তার উপরে চাকরি করতাম, তো সেইভাবে সময়ও করে উঠতে পারতাম না। তারপরে যাই রান্নাবান্না শিখেছি বলতে পারেন একদম জার্মানিতে এসেই শিখেছি। দীপাঞ্জন যেহেতু জার্মানিতে আমার আগে থেকে রয়েছে, তো একা থাকতো বলে মোটামুটি ভালোই রান্না পারত, বিশেষ করে মাছ রান্না কিন্তু বেশ ভালো পারত। তারপরে তো ইউটিউব তো মোটামুটি মানুষের বন্ধু, আর যা দরকার সেটা ইউটিউবে সার্চ করলেই মোটামুটি পেয়ে যাওয়া যায়। তো সেই জন্য ইউটিউব থেকেই কিন্তু বেসিক্যালি আমার রান্নাটা শেখা। এখানে বলে রাখি, আমি কিন্তু বিরিয়ানিটা যেটা বাড়িতে বানাই সেটা কিন্তু আমি বেরেস্তা বানাই না, কারণ ইন্ডিয়ান স্টোরে বেরেস্তার একটা প্যাকেট পাওয়া যায়, তো সেটা একটা কিনে এনেছিলাম 1 কিলোর প্যাকেট। সেটা কিন্তু আমার অনেক দিন চলছে। আর আমি যে বিরিয়ানিটা বানাচ্ছি সেটা কিন্তু একদম ফাঁকিবাজির বিরিয়ানি, মানে এটাতে খুব একটা খাটুনির কিছু নেই। মানে কেউ যদি একা থাকেন বা স্টুডেন্ট হন, তাহলে এই বিরিয়ানিটা বাড়িতে বানাতেই পারেন। এবং এটার জন্য কোনো আমি কেওড়ার জল বা গোলাপ জল কিছুই দিই না। পেঁয়াজ আদা রসুন এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর ম্যারিনেটেড চিকেন, মানে ওই টক দই আদা রসুন হলুদ নুন এগুলো দিয়ে মাংসটা আমি একদিন আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। সেই মাংসটাকে ওই কষানো আদা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষবেন তত ভালো করে কিন্তু তেল বেরোবে। ও তার মাঝে কিন্তু এই মশলাগুলো, মানে ওই জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো আর একটুখানি বিরিয়ানি মশলাও আমি দিই, যাতে একটু টেস্টটা ভালো হয়। এত বছর জার্মানিতে হয়ে গেল, এখন তো মনে হয় ভালো রান্না যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় তখন বাড়িতেই বানিয়ে ফেলি। কলকাতার মতো তো এখানে তো আর সেই অপশান নেই, মানে সুইগি জোম্যাটো থেকে একটা কিছু মজাদার খাবার অর্ডার করব, ফুচকা এইসব মানে চটপটা কিছু খাবার খাওয়ার জন্য এখন মনে হয় বাড়িতেই রান্না করি। তো এখানে ওই জন্য না, কিছু সেলিব্রেশন হলেই মনে হয় বাড়িতেই করি, বন্ধু বান্ধবদের ডেকে নিই বা নিজেরা করি। কলকাতার বিরিয়ানি, তাতে তো আবার একটু ডিম আর আলু তো দিতেই হবে। আমরা যেহেতু কলকাতা বিরিয়ানি ভীষণ পছন্দ করি, তো আমারও বেশ এই যে বিরিয়ানিতে ডিম আর আলু ব্যাপারটা ভীষণই পছন্দ। তো সেগুলোও একটু এটার সাথে ভালো করে কষিয়ে নেব। বাসমতি চালটাকে আমি 70 to 80% মতো কুক করে রেখেছিলাম। সেটাও এবার আমি লেয়ার লেয়ার করে ওটার মধ্যেই সাজিয়ে দেব। মানে ওই কলকাতা বিরিয়ানি যেমন লেয়ার ওয়াইজ আমরা সাজাই, মানে মাংস তারপর ভাত, তারপর মাংস তারপর ভাত, আর ওপর থেকে ওই ধনেপাতা মিন্ট ঘি নুন আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে দমে রেখে দেবো মোটামুটি ওই 20 থেকে 25 মিনিটের মতো। আর এই সুযোগে চলুন বাইরে একবার দেখে আসি কি সুন্দর রোদ উঠেছে।
আর দেখুন বরফের ওপর রোদ পড়ে কি সুন্দর লাগছে। বাইরের দৃশ্যটা সত্যিই অসাধারণ। এখন বেলা ওই 1:30 বাজে আর মোটামুটি আমার বিরিয়ানি রেডি। এবার সার্ভ করার পালা। বিরিয়ানিটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে হয়েছে। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন। বাড়িতে বিরিয়ানি বানানোর পেছনে আরেকটা খুব বড় কারণ হচ্ছে এখান থেকে যে হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যায় সেগুলোতে কিন্তু আলু ডিম থাকে না, কিন্তু বাড়িতে বিরিয়ানি বানালে মনের সুখে ডিম আর আলু দেওয়া যায়। তো সেই জন্যই বাড়িতে বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলুন এবার আমরা অ্যানিভার্সারি লাঞ্চটা সেরে নিই, আর বিকেলে আমি দেখাবো দীপাঞ্জন অ্যানিভার্সারিতে আমায় কি গিফট দিল। অ্যামাজনে এই গিফট বক্সটা কিন্তু কালকেই এসে গেছিল, কিন্তু কালকে যেহেতু আমার অ্যানিভার্সারি ছিল না, আজকে অ্যানিভার্সারি, তাই গিফটটা আজকেই খুলছি। এই যে গিফটটা সেটা কিন্তু দীপাঞ্জনকে আমি অনেকদিন আগেই বলেছিলাম যে এটা কিন্তু কেনার আমার শখ। তো এটা ফাইনালি জিনিসটা কি, সেটা হলো Insta360 Go 3। এটা অনেক দিনের থেকেই আমার এটা বাকেট লিস্টে ছিল। কোথাও বেড়াতে গেলে বা চিকাকে নিয়ে যখন বেরোই তখন প্র্যামটা ঠেলতে হয়, তখন মোবাইলটা ঠিকঠাক করে ধরা যায় না। তো এটা হ্যান্ডস ফ্রি এক্সপিরিয়েন্সের জন্য এটা আপনি হাতে ধরুন বা যে কোনো সারফেসে আটকে রাখুন, ম্যাগনেট দিয়ে এটা খুব সুন্দরভাবে আটকে থাকে। খুব সুন্দর দেখতে, খুব ছোট, স্লিক। নেক্সট ব্লগগুলো আশা করি এটা দিয়ে শ্যুট করব। আপনাদেরকে বলা হয়নি যে এটার দাম আমার কত পড়েছে। এটা আমার দাম পড়েছে ওই 450 ইউরোর মতো, মানে ভারতীয় টাকায় 41,000 টাকার মতো। রাত এখন 9:30 মতো বাজে, আর দীপাঞ্জন জিজ্ঞাসা করলো যে আজকে অ্যানিভার্সারি ডিনারে কি খাবে। তো আমার মনে হলো যে বাড়ির খাবার আর খেতে ইচ্ছা করছে না। তো আমি বললাম আমার কিমচি খাওয়ার অনেক দিনের শখ। তো দীপাঞ্জন বলল কিমচি যখন কিনবো তাহলে কোরিয়ান আর জাপানিজ একটা কম্বো আছে, তো সেটা অর্ডার করি। তো সেই কম্বো অর্ডারে যেটা আমি পেয়েছি এবং তাতে যা অ্যামাউন্ট দিয়েছে, সত্যি বলতে কি এটা দুজনের পক্ষে আজকে শেষ করতে পারবো না, কালকে বেসিক্যালি থেকেই যাবে। তার মানে কালকে আর দুপুরে আমাকে রান্না করতে হবে না। একদিন রান্না করতে না হলে কি দারুণ লাগে, মানে ছোটবেলায় সেই একদিন স্কুল ছুটির মতো ব্যাপার। এই যে কম্বোটা আমরা কিনেছি সেই কম্বোটার দাম পড়েছে আমাদের অ্যারাউন্ড 40 ইউরোর মতো, মানে ভারতীয় টাকায় ওই 3600-3700 টাকার মতো। প্রচুর কিছু আছে, একটা ফ্রাইড রাইস আছে, চাউমিন আছে, সঙ্গে প্রন স্টিক আছে, এর সাথে আবার দীপাঞ্জন স্কুইড নিয়েছে, যদিও আমি স্কুইড খাবো না, তো দীপাঞ্জন খাবে এটা। আর তার সাথে আছে বেশ অনেকগুলো চিকেন স্ট্রিপ, ঝাল সসও আছে। আর দীপাঞ্জন এখন ফ্রাইড রাইস দিচ্ছি, যদিও এখানকার ফ্রাইড রাইস বা নুডলসগুলো খুব একটা ঝাল হয় না, আলাদা করে ওই জন্য সস দিয়ে দেয়। যার যেমন ঝালের টেস্ট সেই অনুযায়ী সসটা মাখিয়ে খাবে। আমার আবার নুডলসের থেকে রাইস খেতে কিন্তু বেশি ভালো লাগে, সেই জন্য দীপাঞ্জন নিজের জন্য রাইস নুডলস দুটোই নিচ্ছে আর আমার জন্য শুধুমাত্র রাইস দিচ্ছে। আর এই যে মোমবাতি জ্বালিয়ে রেখেছে, এটা তো আমাদের অ্যানিভার্সারি ডিনার। যদিও আমাদের অ্যানিভার্সারি ডিনারের প্রচুর অপশান, আমাদের আসলে অ্যানিভার্সারিতে আমরা কিছু করি না করি খাওয়াটা মাস্ট, মানে আমরা দুজনেই ভীষণ ফুডি, অনেক খেতে পারি না, সেটা আবার রেখেও দিই, মানে যেহেতু আমরা খাবার খুব একটা নষ্ট করি না সেজন্য আজকে খাচ্ছি আবার কালও খাবো। আর এই যে এটা আমার শখের কিমচি, এটা একটু খেয়ে দেখলাম। ব্যাপারটা খেয়ে যতদূর মনে হলো এটা হচ্ছে বাঁধাকপির পাতা, সেটা ফার্মান্টেড করা, তার সাথে কিছু মশলাও রয়েছে। এই যে দীপাঞ্জন খাচ্ছে, দেখি কি বলে। কেমন খেতে? আমি প্রন স্টিকটা খেয়ে দেখলাম, সত্যি ভীষণই ভালো খেতে। চলুন এই খাবারটা খেতে খেতে আজকের আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।